বোঝা গেল উদ্দেশ্য? আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি ভাই। যারা এখানে বসে আছেন আপনিও পরীক্ষায় আছেন, আমি বলছি আমিও পরীক্ষায় আছি। যিনারা সভাপতিত্ব করছেন ইনারাও পরীক্ষা আছেন, যিনারা খাওয়াচ্ছেন ওরাও পরীক্ষাতে আছে, যিনারা খাচ্ছেন ওরাও পরীক্ষাতে আছে, যারা বাজারে ঘুরছে ওরাও পরীক্ষায় আছে, যারা বেচা কিনা করছে ওরাও পরীক্ষায় আছে, যারা কোরআন হাদিস শোনার পর রাস্তায় ঘুরছে ওরাও পরীক্ষাতে আছে। বলো ঠিক না ঠিক? কিন্তু কোয়ালিটি আলাদা, কোয়ালিটি আলাদা। এটা তেরানকে বিল্লি করছে ওদিকে কমিটি, কিছু বলবেন স্যার? এই আবার এগুলো জিনিস আপনারা দাঁত বিসবের কাছ থেকে শুনেননি। ছেলে হারানোর ব্যাপার বিষয়ে ভালো বিজ্ঞপ্তি উনি দিতে পারেন যে একটা ছেলে হারিয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা, নাম কি? ওবাইদুল হাজির ছেলে আব্দুল কাদের নাকি? আচ্ছা ভাই, উনি লিখে দিয়ে তুমি যেখানে থাকো রবিউলের দোকানে দেখা করো। আব্দুল কাদের ভাই, আপনি যেখানে থাকেন না কেন, বড় ছেলে না ছোট ছেলে? ছোট, এগুলা হারাবে পাবে। আর আমি মনে করি স্যার, যে বাচ্চাগুলো হারিয়েছে ওদেরকে অফিসে রাখেন, ওর বাপকে 50,000 টাকা জরিমানা করে তারপর ছাড়েন। হুঁশ নাই ওদের। সুধী মণ্ডলী, এবার দেখেন, আমরা কোয়ালিটি আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য যে আমাদের সকলের একটাই থাকবে, সেটা হচ্ছে কি আমরা পরীক্ষাতে আছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় মুসলিম সমাজ, মসজিদের পিছনে যে বাথরুম পেশাবখানাগুলো আছে ওখানে কোনো পুরুষ লোক যাবেন না, মহিলারা ওদিকে বসে আছে, ওদের ডিস্টার্ব হচ্ছে। এবার পরীক্ষার কোয়ালিটি কি, পরীক্ষায় কে পাস করবে, আর পরীক্ষার শিডিউল কেমন হবে, রুটিন কি তৈরি আছে, সবকিছু আলহামদুলিল্লাহ ১,৫০০ বছর আগে আপনার কোশ্চেন লিক হয়ে গেছে। আপনি আমি বসে শুধু সময়কে অতিবাহিত করতে চলেছি, কিন্তু নিজের সময়কে সঠিক জায়গায় পর্যবসিত করতে পারি না। সুধী মণ্ডলী, আজ আপনাকে আমাকে যে কিছুটা দিন হিসাবে যে আজকে আমাদের মধ্যে আছে, ছোট্ট কিছু দিন আছে, অল্প কিছু দিন যে আমাদের মধ্যে বিরাজ করতেছে, এর পিছনে একটা রহস্য হচ্ছে কি জানেন? কোরআন এবং সহিহ সুন্নাহ যে একটা ভিত্তিতে একটা জিনিসকে তৈরি করতেছে, সেটার নাম হচ্ছে মাদ্রাসা। বলো ঠিক না ঠিক? এই মাদ্রাসাওয়ালা এবং মসজিদের খতিবদের মাধ্যমে যতটুকু দিন বেঁচে আছে বর্তমানে, বাস এতটুকু, এর উপরন্তু আর কিছুই দেখা যায় না। যায় ভাই? যায় না। সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ পাক বলতেছেন, বান্দা সব আমি আল্লাযী খালাকা, আমি পয়দা করলাম মউতকে, আল্লাযী খালাকাল মাউতা, আমি মউতকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, আমি জিন্দেগিকে সৃষ্টি করলাম। এই হায়াত এবং মউতের মাঝখানে বান্দা দুটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর কারণ কি? আল্লাহ নিজেই কোরআন দিয়ে বোঝাচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, যাতে করে তুমি মত এবং জিন্দেগির মাঝখানে বান্দা তুমি নিজেকে একজন পরীক্ষার্থী সাবিত করতে পারো। কি লিখবা?
এই দুনিয়ায় থাকতে গেলে তোমার আমল কেমন হবে আল্লাহ সেটাও ক্লিয়ার বলতেছে। ওয়া আহসানু আমালা, বান্দা তোমার পরীক্ষার ফল হবে তুমি যা আমল করবা এই দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিতে গিয়া বান্দা তুমি যে আমল করবা তোমার আমল যেন ভালো হয়। বান্দা খারাপ আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বন্ধুরে এই ভালো আমল কি হবে কোথা থেকে পাবো? বন্ধু বাজারে যদি আম কিনতে যান, আমের সিজনে যা বেশিরভাগ মানুষেরা লেংড়া আম খরচ করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? ও মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে কান খুলে শুনে যাবেন। ভালো আমল করতে চান, বান্দা করতে চান, বলে হ্যাঁ আমল বিষয় করতে চাই, ওই দোকান কোথায় পাবো? আমি বলতেছি ওই দোকান তো আপনার পার্শ্ববর্তীতে ঘুরে বেড়াচ্ছে, আপনি দোকান খুঁজে পান না। আহারে, একটা ভিআইপি দোকানকে খোঁজ করতে গেলে এখন অ্যাডভাইজার হয়। মালদাতে একটা শপিং মল খুলেছে, সবাই জানে ওখানে 50% ছাড় আছে। বান্দা রিজার্ভ করে যায়, কারণ তার প্রচার হয়ে গেছে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে। কিন্তু বান্দা একবার চিন্তা কর, তোর যে ভালো আমল তুমি করতে চাও, তুমি ভালো আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা? তুমি তো ভালো জায়গায় তুমি খুঁজোনি, তুমি দোকানদারকেও তুমি পাওনি। দোকানদার কোথায়? ওই দোকানদারকে আপনি চিনেন না। ওই দোকানদারের কথা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ওরে ইমানদারেরা, তোমরা শুনে নাও, যারা নিজেকে ইমানদার তোমরা দাবি করতে চাও, বান্দা তোমার যদি আমল ভালো করতে চাও তাহলে তুমি সচ্চা লোকের সঙ্গে থাকো। এই সত্যবাদী কে? এই সত্যবাদী হচ্ছেন তারা যাদের কাছে আল্লাহ এবং রাসূলের জ্ঞান আছে, যাদেরকে আমরা সাধারণ ভাষায় বলি আলেম। বলুন নারে তাকবীর। এই আলেমদের সঙ্গে আপনাকে থাকতে হবে। আল্লাহ বলছেন কুনু, এই কুনু হলো গ্রাম, আরবি গ্রামার দিয়ে আমরের সেগা, আপনাকে হুকুম করতেছে যা ওই আলেমদের তুমি শ্রদ্ধা করো, ওই আলেমের পিছিয়ে থাকো। কুনু হলো আমরের সেগা, আর আমর দালালাত করে ইস্তেমরারি, আর ইস্তেমরারির ফায়দা হলো সবসময় আলেমের কাছে থাকবা। আজ আপনাদের সমাজে দেখেন কতটা ভুল জায়গায় যাচ্ছি, আমাদের বিসমিল্লাহটাই খারাপ। আমরা আলেমদেরকে দুইটা কাজে আমরা ডাকি, যুবক সব এই দুইটা জায়গায় আমরা প্রাধান্য দিই। একটা হলো বিয়েতে, আর একটা হলো যদি তালাক হয়। বলুন ঠিক না ঠিক? এই মুসলমান, আমি কোনো বড় আলেম না, আপনার আমার থেকে শিক্ষিতরা বসে আছেন, আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নাই রে বাবা। আমি বড় আলেম নাই, কোনো বড় বক্তা নয়, সাধারণ ছোট্ট কিছু পড়াশোনা করেছে। পরামর্শমূলক বলতে চাই, ও মুসলমান, এই কয়টা দিন আপনারা বাঁচবেন, আলেমদের সঙ্গে থাকবেন, কেমন থাকবেন প্রসেসিংটা নিয়ে নেন। আল্লাহ বলছেন সব সময়। তাহলে মৌলবী সাহেব, আলেমদের কাছে যদি সব সময় আমরা সময় দিই, তাহলে স্ত্রীর কাছে কি সময় দেব? বাল বাচ্চাকে কি খাওয়াবো? রুচি কোথায় তালাশ করবো? এই জায়গাতে এমন কথা নাই, এই জায়গায় উদ্দেশ্য বলা হলো বান্দা যে কোনো কাম করবে তোমার কামের আগেই যেন আলেমের কাছে খবর পৌঁছে যায়। হकीकत से ये दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागर, बोहर कार के बाशी बा खुदाबाद। जोरे सोरे बोला जाबे नारे तकबीर, जोरे वो नारे तकबीर। শুধু মণ্ডলী, এই আলেমকে কেন বলতেছে? আজকে বড় দুঃখ লাগে, আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি কি করি না? জোরে বলেন, জোরে হাত খাড়া করে বলেন তো আমরা আহলে হাদিস কিনা? জোরে বলেন। বন্ধুরে,
আজকে আহলে হাদিসের গ্রামে বিয়ে হয়, আপনাদের এলাকায় হয় কি হয় না জানি না। ও বন্ধু, আমাদের এলাকায় অনেক ফ্যাশন চালু হয়ে গেছে। এখনকার বেজারি আমার থেকে বড় বড় শেখরা বসে আছে, আপনারাই বলুন তো কিছুটা বেদাত এমন ঢুকে গেছে, থুবড়া খাওয়া শুরু হয়ে গেছে নাকি শেখ? আমি আপনাকে বলি, এই থুবড়া কথাটা আপনি কোথায় পেলেন, কোন হাদিসে পেলেন? নাই রে ভাই, হাদিসের কথা তো নাই। আহারে আমাদের বিয়েগুলোতে আলেমদেরকে আমরা দেখে সলিউশন চাই না। হিন্দুদের মতো আমরা মেয়েদেরকে বরমালা পরাচ্ছি বন্ধ, এটা কি বিদআত নয়? আর আহলে হাদিস ওরা যারা বিদআত এবং শিরক মুক্ত জীবন গঠন করে, বলুন নারে তাকবীর, জোরে বলুন ঠিক না বেঠিক? আজ মুসলমান নিজেকে দাবি করতেছে, আমি সংশোধন বলতেছি, আপনার বিয়ের আগে যদি আলেমের কাছে যেতেন আর বলতেন মৌলভী সাহেব ছেলের বিয়ে দেব পদ্ধতি কি, আপনি বলেন, বন্ধুরে আলেম সাহেব নিশ্চয়ই আপনাকে ভালো পরামর্শ দিতেন, বলো ঠিক না বেঠিক? আপনি বাজারে যাবেন, বেচা কেনা করবেন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, একটা বিষয় যদি একবার আপনি জানেন, ছোট মোটো আপনি একজন আলেম হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আপনি কিসের বাহাদুরি করেন? কিসের আপনার বাহাদুরি? কেন আলেমের সঙ্গে আপনি ঘুরছেন না? আলেমকে দেখেও সালাম করে না, বলুন ঠিক না বেঠিক? এখন সালামটা ফ্যাশন হয়ে গেছে, যার টাকা বেশি তাকে আগে সালাম দিচ্ছে, বলুন ঠিক না বেঠিক? আলেমের আমল ভালো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দার জমি নাই, জায়গা নাই, বান্দার ভালো বাড়ি নাই, বলে বান্দা রাস্তা দিয়ে হাঁটে কিন্তু সালাম পায় না, বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপোষের মুহাব্বত, মুসলমানের দ্বন্দ্বর বড় কারণ হলো আমাদের মধ্যে সালামটা আদান প্রদান বন্ধ হয়ে গেছে, বলুন ঠিক না বেঠিক? আমি তালবাংলায় এসে আপনাকে আজকে একটা কথা বলে দিয়ে যাই, আজকে জালসা থেকে শুনলেন, এই মুহূর্তে নিজে নিজে আমল করার, কাল থেকে যাকে দেখতে পাবে তাকে সালাম করবে। দেখেন ভ্রাতৃত্ব বন্ধন কাকে বলে? ওই বান্দা যাকে আপনি সালাম করলেন, আপনি যদি বিপদে পড়ে গেলে ওই বান্দা তোমার সাহায্যের জন্য এগিয়ে আসবে, বলুন সুবহানাল্লাহ। কত সালামের বরকত! আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, দোয়া দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে ওয়া আলাইকুম সালাম, আপনার প্রতি আল্লাহর রহম হোক, বলুন সুবহানাল্লাহ। এটা আছে কিনা? এক অপরকে আপনি দোয়া দিচ্ছেন, কখন কার দোয়া কবুল হবে আল্লাহই ভালো জানে, বন্ধু ঠিক না বেঠিক? আপনি মনে করছেন টাকাওয়ালা, কয়টা মানুষকে খাওয়ান? তালবাঙ্গুরা কয়টা মানুষ কোটিপতি আছে? 100 জনকে খাওয়ান ফ্রিতে, দেখান তো আমাকে, আছে কেউ? আছে? আছে? নাই। কিন্তু বন্ধু, আপনি মশা দেখেছেন? মশা দেখেছেন? আচ্ছা বলেন তো, আপনাকে 1 কিলো যদি মশা দিই, কয় কোটি টাকা দিয়ে কিনবেন? কিনবে কেউ? কিনবে না। তাহলে মশা যদি 1 কোটি টাকা 1 কেজি দাম হয়, কেউ কিনবেন না, কেন? ওর কোনো মূল্য নেই। কিন্তু বন্ধু শোনেন, মশার পাওয়ার দেখেছেন? মশার পাওয়ার দেখবেন? মশা যদি মনে করে এই বান্দার রাতের ঘুম হারাম করে দিব, পারবে কি পারবে না? যদি বেঠিক করবে, কানের ভিতর ঢুকে কি গান শুরু করে দেয়, সারা রাত পাগলের মতো মাথা ছাড়াবে, ঘুম হবে? হবে না। কিন্তু মশা বলতে আল্লাহ এমন একটা মাখলুক সৃষ্টি করেছেন, এই মশার দ্বারা লাখ লাখ মানুষ, এই মশার দ্বারা আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে বড় কোটিপতি মনে করেন, আপনার মশার তুলনা তো দাম নাই। এবার বলছি কেন? রাতে ঘুম পারলেন না, সকালে কোথায় যাবেন? অল আউট কিনতে যাবে কি যাবে না? আমার দিকে তাকান, অল আউট কিনতে যাবে কি যাবে না ভাই?
মশারি কিনবে কি কিনবে না? মশারি কোথায় তৈরি হয়? কোম্পানিতে কিনা? আর যারা কোম্পানিতে তৈরি করে ও মুসলমান জবাব দেয়, ওই কোম্পানিতে মানুষেরা তৈরি করে কি করে না? জোরে বলে। জি, এদিকে দেখেন, মশা রাতে ঘুমাতে দিল না, কিন্তু আপনাকে সকালবেলা ওই ব্যক্তি করবে কি? মশারি কিনবে কি কিনবে না? আরে হানা না বলেন। ভালো আছেন দাদা? জি ভাই, মশারি কিনতে যাবে, ওলট কিনতে যাবে, কয়েল কিনতে যাবে, কি যাবে না? যারা বলেন অবশ্যই যাবে। আচ্ছা বলেন তো, কয়েল কিনতে গেলে একটা কোম্পানিতে তৈরি হয়, ওই কোম্পানিতে লাখ লাখ মানুষ কাম করে, কি করে না? যারা বলেন। अरे आप लोग खामोश क्यों है जी? बात नहीं समझ में आ रही है? কথা শুনেন ভালো করে। তাহলে একটা মশা লাখ লাখ মানুষের রিজিকের আল্লাহ ব্যবস্থা করে একটা মশা মাখলুককে দিয়ে, আর আপনি কয়েক কোটি টাকা দিয়ে আপনি কাকে কি বুঝাতে যাচ্ছেন? মুসলমান শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে বলছেন, গোলাম শোনো, তুমি আজকে বাহাদুরি করতেছ, তোমার আমল তোমার জন্য ভালো হবে। আজকে তালবাঙ্গুরার লোক, আমি যদি ইবাদত করি বান্দা, আমরা সকলেই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কোনো লাভ আছে? আমরা যদি কেউ নামাজ না পড়ে, আল্লাহর লস আছে? নাউজুবিল্লাহ, আছে কি? বন্ধুরে, যেহেতু লস নাই, লাভ না গায়, তাহলে আমরা যদি ইবাদত করি তাহলে আমাদের লাভ, আর যদি ইবাদত না করি তাহলে আমাদের লস। বন্ধু, যতটুকু ইবাদত করতেছি, ইবাদত যদি আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে আপনার বেকার সব হয়ে যাবে। আপনি যে আমল করলেন, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে কি করব? এই জন্য বলতেছি ভাইজান, আল্লাহ তাআলা সর্বপ্রথমে যে কোরআনের আয়াত নাযিল করেছিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর কাছে যে সর্বপ্রথমে ওহী নাযিল হয়েছে, এই ওহীর প্রথম কথা হলো ইকরা, ইকরা, পড়ুন নবীজি পড়ুন। কেন পড়ার কথা বলা হয়েছে? যেই বান্দা শিক্ষা অর্জন করবে, ওই বান্দা আল্লাহ রাসূলকে চিনতে পাবে, আর যেই বান্দা আল্লাহ এবং রাসূলকে সঠিকভাবে চিনতে পাবে, ওই বান্দার জ্ঞান যারা থাকবে, ওই বান্দার দ্বারা ভালো আমল হবে। বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आंखों खोलो उठाओ याद रब को करो, आंखों खोलो उठाओ याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जमाने में भूला गे तो, और ताकत के बोते पे फूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। আমার বন্ধু শোনো, ওরে যুবক, তোমাকে বলি রে যুবক, আজকে তোমার যৌবন কাল, আজকে আপনারা দেখেছেন ভাইজা, বয়স্ক লোক নামাজ পড়তে যায়, তার কোনো ঠিক নাই, কারণ আমল ধারণা, নামাজ পড়তে ঠিক আছে, তার রুকু ঠিক নাই, সিজদাও ঠিক নাই। ও যুবক, তোমাকেই বলি রে যুবক, এই যৌবন কালটা তোমরা
খারাপ জায়গায় তোমরা লিপ্ত হয়ে যাও। আমি দেখলাম আজকে মাদ্রাসায় অনেক যুবক ছেলেরা কর্মরত আছে, আবার এরা যে কত কষ্ট করে কয়েকদিন ধরে আল্লাহ এরা এই জায়গা খিদমত করতেছে, কিন্তু কতই ভালোই না হয় সবাই মিলে যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে রে ভাই, ভালো হবে কি হবে না বলুন, ঠিক না বেঠি? বাবারে ও হাজী সাহেব, আপনাকে বলছে হাজী সাহেব, আপনি কি ভেবেছেন আপনি নামাজ পড়ে পার পেয়ে যাবেন? না না, আপনি পার পেয়ে যাবেন না। এবার উঠান মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ওরে পৃথিবীর মানুষরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলতেছেন তুমি বাপ, কেমন বাপ? আমি এমন বাপ, আমার ছেলে বেনামাজি। আমি হাজী সাহেব আপনাকে বলতেছে আপনার ছেলে যদি বেনামাজি হয় আর বেনামাজি হওয়ার কারণে ওই আপনার ছেলের যদি ঠিকানা জাহান্নামী হয়, কাল কিয়ামতের দিন হাজী সাহেব আপনার ঠিকানা যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ আপনার ছেলের সঙ্গে আপনাকেও জাহান্নামে দিতে পারে। কারণ ছেলেকে শুধরানো, কিন্তু শুধরালেন না, কোথায় যাবো রে ভাই? এবার দেখেন মুমিন, এদের কাম হবে এরা সব সময় আল্লাহকে আইন মেনে চলবে, আল্লাহর আইন তাদের সামনে থাকবে, এরা আইন মেনে চলবে। আল্লাহর নবী বলতেছেন শোনো, আর তুমি শোনো, হাত কাড়া করে দেখান তো আল্লাহকে কে কে ভালোবাসেন? কেউ হাত বাদ যাবেন না। মাশাআল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসে হাত খাড়া করলেন। এবার বলুন তো মুসলমান, যেই জায়গা থেকে আমরা রশ্মি পাই, আলো পাই, যার কারণে এই দুনিয়াতে আমরা আছি, বন্ধু তার নাম হলো আল কোরআন। এই কোরআনকে কে কে মহব্বত করেন? 2 হাত খাড়া করে দেখান তো। এই 2 হাত খাড়া করে রাখেন এবং আমি তাকবীর দেব, সবাই আল্লাহু আকবার বলবেন। বলুন নারায়ে তাকবীর। সজদো মে আশোকো সে दामन को भिगोते हैं, सजदों में आशिकों से दामन को भिगोते हैं, इस उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। जरा नारे तकबीर। শুধু ইমানদারি। তাই আপনাদেরকে বলি খুব সংকীর্ণ বার্তে, যে মুমিন যদি হওয়া যায়, তার আমল যদি ভালো হয়, অ্যাডিশনাল সাবজেক্ট আছে। আপনি পাপ করেছেন বলে হ্যাঁ, তাহলে আপনি মোটা দান করেন, আল্লাহ আপনার পাপকে হালকা করে দিয়ে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। জি, সূরা আনফাল উঠাবেন, সূরা আনফালের 3 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন ইমানদার নিজেকে দাবি করতেছ, বলি হ্যাঁ, তাহলে শোনো, তুমি সারা দিন যেটা উপার্জন করতেছ, ওই উপার্জনকৃত থেকে বান্দা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। যারা উপার্জন করার পর দান করবে, এরাই হলো পাক্কা মুমিন। বলুন সুবহানাল্লাহ। ভাই, এখানে কেউ আল্লাহর গোলাম আছেন যে আল্লাহর নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে অনেক আলেমে দ্বীন আছেন, ভালো ভালো ছেলে এখানে তৈরি হয়, এই মাদ্রাসায় বহু নাম আছে। এবার আপনাকে বলি, পাশাপাশি ভাই, এখানে কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসাকে 20,000 টাকা দান করবেন? আছে কেউ? জি ভাই, 20,000 টাকা দেনেওয়ালা আছে কেউ? 20,000 রুপিয়া কেউ আছেন দেনেওয়ালা? मोतीर भाई बात दिए, अल्लाह बहुत दिए है इनको, इज्जत भी बहुत बड़ा मिला है इनको, माशाअल्लाह। जी भाई, कि भाई मोतीर भाई जन एक बार बोले तो नारे तकबीर। कि बाबा जी आवाज बेर होने से जी भाई, क्यों नहीं 20,000 টাকা দেওয়ার মতো? नहीं
জি আচ্ছা, তাড়াতাড়ি করে করেন, আর টাইম খুব সংকীর্ণ। জি, যত পারবেন তাড়াতাড়ি করেন। ভাই এখানে যেনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলি বেশি ভিড় করবেন না দাদা, আজকে আপনাদের অতিথি এসছেন মাশাআল্লাহ, তাই ইনি তো মোটা মোটা দান করছেন, ইনি আজকে দেখতেছেন দেখাবে আমি করছি এগুলো, এরা কি করছে দেখি নাকি। আজকে দেখি এই টালবাংলা এলাকার কে এমন প্রথম ভাগ্যবান আছেন যে 20,000 টাকা দান করবেন? জি নাই কেউ? চলে প্রথম স্তর তো, এরপরে আমার অনেক 2-3টা বক্তা আছে, ওরা কালেকশন করবে। তবু আমি বলছি প্রাথমিক স্তরে যদি তার স্টোরেজ যদি শুরু হয় তাহলে খুব ভালো হয়। তাহলে কে আছেন ভাই 10,000 টাকা? নাই? अच्छा আপনারা কি বাংলা বুঝেন নাকি? জি 10,000 20,000 बुझेन ना, सब समझते हैं लेकिन देने वाले के लिए पीछे है। तो देंगे नहीं, है कि नहीं भाई? तो भाई কেউ আছেন ভাই 10,000? বলে মৌলভী সাহেব এখানে যে শুরু করলেন আরম্ভ হয়ে গেল। জি এই জন্য তোমার জালসা করা জি বাৎসরিক, ঠিক না বেঠিক? হালকা করে ভাই 10,000 টাকা কেউ আছেন এই দিক থেকে? কেউ ভাই, কাকা, মামা, দাদা প্লিজ। জি ভাই কেউ আছেন ভাই? কেউ আছেন এদিকে ভাই? আছেন কেউ? 5,000? 5 টাকা? 5 টাকা নাই? মাশাআল্লাহ 5 টাকা আছে। আচ্ছা আমি একটা কথা বলছি, 30 পারা কোরআনের কে এমন আছেন প্রথম ভাগ্যবান 1,000 টাকা দিবেন? 1,000 টাকা করে দেখি, বাস তাড়াতাড়ি, সময় নিব না বেশি, কারণ আমাদের সমাজসেবী ভাই মতিউর রহমান ভাই এসছেন, উনিও কিছু বলবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভাই 1,000 করে 30 জন দিয়ে দেন, আমি ছেড়ে দিচ্ছি মাই। জি ভাই আছেন কেউ দেওয়ার মতো? আল্লাহু সামাদ। 1,000 টাকাও দিতে এরা ভয় পাচ্ছে, আমি কি নিয়ে পালাবো নাকি? মাশাআল্লাহ দিয়েছে একজন বেনামিতে 1,000 টাকা। মাশাআল্লাহ বেনামিতে একই বান্দা 1,000 ছিল, 1,000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। एक नंबर बोलो কে আছেন ভাই? দ্বিতীয় নম্বরে 1,000 টাকা। মাশাআল্লাহ এত হাজার টাকাটা মানে 500 টাকা। মাশাআল্লাহ আর এক ভাই আল্লাহ 1,000 টাকা করেছে দান, এই দানও কবুল করো তুমি সুবহান। আরো একজন দাদা আমার 1,000 টাকা করেছে দান। মাবুদ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ প্রত্যেক মানুষের মনের গভীরের খবর জানো মাবুদ। ফোন পে লাগবে? ফোন পে আছে শেখ? ফোন পে আছে শেখ? ভাই ফোন পে দিবে শেখ 1,000? ফোন পে নাই ভাই, উপরে চলে আসেন আপনি। জি মাশাআল্লাহ আরো একই বান্দা আল্লাহ এখানে ছিল, ছুটি এসে 1,000 দান দিয়ে গেল। আরো এক ভাই আমার এখানে এসে 1,100 টাকা আল্লাহ খুশি মনে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদিরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, করলা কিয়া এত মায়া এত চোখের পানি। মা বাবা নাই, মারা গেছে? আছে ভাই
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো একটা যুব ভাই এখানে ছিল, পিতামাতার নামে আল্লাহ 500 দিল। আরো এক ভাই আল্লাহ এখানে গেছে 1000 টাকায় আল্লাহ খুশি বলে দিচ্ছে। আরো এক ভাই আল্লাহ এখানে ছিল, ডান পাশে থেকে আল্লাহ 500 দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হাই রে মুসলমান তোরা 2000 টাকা আমি লিখে দিলাম। নারে তাকবীর। 2000 টাকায় আল্লাহ করেছে গো দান। এই দান কবুল করো তুমি সুবহান আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। রূপার চাঁদের বালা আল্লাহ এখানেতে কোন মা এখানেতে বসে 2টা চাঁদের বালা আল্লাহ দান দিয়ে গেছে। মাবুদ গো, যে আশা আকাঙ্ক্ষা কামনা বসা দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। এই যে মুসলমান তোরা আল্লিনা ঈমান, এই যে মুসলমান তোরা আল্লিনা ঈমান। আর কি ভাই আল্লাহ এখানে ছিল 5 থেকে 500 টাকা দিল আল্লাহ দা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হাই রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সাতে কেউ তোরা, টাকা পয়সাতে কেউ তোরা করলি না যে দান। হাই রে মুসলমান তোরা আল্লিনা ঈমান। ভাইজান কে আছেন তাড়াতাড়ি করে করেন। জি ভাই, ভাই যারা আছেন যুবক ছেলেদেরকে বলি, যারা গুটকা খানে বলে তুমি কবে তারা ভাই, ও গুটকা খর আর বিড়ি খর, শোনো এই গুটকা বিড়ি না খেয়ে ভাই 500 টাকা দান করো। কেন জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য একজন লিখেছেন, कर लेगी ईमान से दिल की सफाई, ईमान দিয়ে অন্তরটাকে সাফ করো। छोड़ दे तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। মাশাআল্লাহ। আমার এক বাবা আল্লাহ এখানে ছুটে এসে চন্দেশে দান দিয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা এখানে ছিল 500 টাকা আল্লাহ শুনে দান দিল। আরো এক ভাই আল্লাহ পাশ থেকে হতে একটা কোরআন আল্লাহ দান দিয়ে গেল। আমিন আমিন আমিন। জি ভাই, আর কেউ আছেন? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ভাই একজন কোরআন দিয়েছেন, আমি বলেছিলাম 30 জনের কাছে, আলহামদুলিল্লাহ মাত্র 15টা আসছে, আর 15টা লাগবে। জি, আর কেউ আছেন? 15টা। জি ভাই, কই নেই যুবক ছেলেরা, তোমাদেরকে বলছি, কেউ আছেন এখানে? মাশাআল্লাহ। ভাই কাকা মামা দাদা যারা আছেন, এই সুবর্ণ সুযোগ পাবেন না। আজকে দেবার মতো একটা মনে করেন জায়গা তৈরি হয়েছে, কালকে এই জায়গা নাও থাকতে পারে। জি তাই আপনাকে বলি, যারা দেওয়ার মতো আছেন তাড়াতাড়ি করে দেন। ভাই মা খালাদেরকে অনুরোধ রাখবো, দিয়ে দেবো, দিয়ে দেন ওনাকে, দিয়ে দেন। আসেন, আমি শেষে করে দিচ্ছি। চল তার 7-8 মিনিট আছে, আর তার মধ্যে ঠিক আছে। ভাই বসেন 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 বসেন। কি হলো জি? মাশাআল্লাহ। মিনা খুজুল দাদাই আমার এখানে ছিল, মারা গেছেন। মৃত্যু স্ত্রীর নামে আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু স্ত্রীর কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ছড়ায়। এই অশ্রু ছড়াতে গিয়ে করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। তার স্ত্রী যদি আল্লাহ কবরে আযাব হয়, মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন।